ঠিক আছে বেটা, ছোটবেলায় সব ডোজ দেওয়া হয়েছে। এখানে কি কোনো দিবেন না না ফেলে দেন, লাগবে না। আরেকটা বেবি, দিয়ে দেন, সামনে থেকে টাকা দিয়ে দেন না। আরেকটা এই যে কাটটা একটু যত্ন করে রাখবেন, একটা বসে আর আছে তোর কি আরেকটা ডোজ লাগবে? না এখন না না, এখন তো এটা কি বুস্টার ডোজ হিসেবে বুস্টার ডোজ ফাইনাল ডোজ। ডলে ধরে না, কিছু করতে হবে না, এটা এমনি এমনি কমপ্লিট। ইউনিসেফের কারা আছে এখানে? ইউনিসেফের কেউ আসে না কাটে ধরেন তো বাইরে কিছু নাই তো নেওয়ার কিছু। হ্যাঁ এটা অনেকে দিতেছেন এরকম। ধরো, তুমি ধরো, তুমি দেখছো তোমার তোমার নাম লিখছে এখানে, হ্যাঁ নাম পড়তে পারো, পড়তে পারো। খুব দ্রুত সে ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন এবং আপনারা দেখেছেন যে পরবর্তীতে সরকার তার নিজের এবং তার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সে ব্যাপারে এগিয়ে এসেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা টিম হিসেবে রাজশাহীতে পরিদর্শন করে এসেছি এবং পরবর্তীতে আমরা একটি গোল টেবিল বৈঠকের মধ্যে আমরা একটা আলোচনার মাধ্যমে সরকারকে অবহিত করেছি এবং সেখানে আমরা জানিয়েছি যে কীভাবে এটিকে আরও দ্রুত সম্প্রসারণ করা যায় এবং কীভাবে এই হামের টিকাদান কর্মসূচিকে সাকসেসফুলি করা যায় সে ব্যাপারে আপনারা দেখেছেন এবং সরকার সে ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিয়েছে এবং সেটি কিন্তু যদিও সরকার অল্প দিনের একটি সরকার কিন্তু তারপরেও যেহেতু একটি শিশু মারা গেলেও সেটির দায় দায়িত্ব কিন্তু সরকার রূপে এসে পড়ে। তাই পূর্ববর্তী যারা যেই হামের যে ভ্যাকসিনেশন যে জটিলতাটা তৈরি হয়েছিল আমি পূর্বেও সেটি বলেছি, সেই জটিলতার কারণেই কিন্তু এই হামের ভ্যাকসিনেশন নিয়ে এখনকার যে আমরা বলে থাকি যে মিডিয়াতে আপনাদের মাধ্যমে যারা জানেন যে কিছুটা প্রবলেম হয়ে অসুবিধার সম্মুখীন হয়েছিল, তবে সেটি সরকার ভালোভাবেই সম্পন্ন করার চেষ্টা করছেন এবং আপনি জানেন যে আজ থেকে ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল সিটি কর্পোরেশনে সেই হামের টিকাদান কর্মসূচি চলছে এবং 5ই এপ্রিল থেকে কিন্তু এটি প্রায় 18টি গুরুত্বপূর্ণ জেলাতে যেখানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল এবং সেখানে কিন্তু আপনার টিকাদান কর্মসূচি শুরু করেছিল এবং সেটি অব্যাহত আছে এবং এটি মে মাসের পর্যন্ত চলবে এবং সেখানে কিন্তু এই টিকাদান কর্মসূচি যেন সাকসেসফুলি করা যায় সে ব্যাপারে সরকার একটি টার্গেট নিয়ে গিয়েছেন এবং এখন এই ঢাকা সিটি কর্পোরেশনে প্রায় যে দেখা যাচ্ছে যে প্রায় 4.5 লাখ যে টার্গেট ঢাকা সিটি দক্ষিণের যেটা প্রায় 4.5 লাখ শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে এবং সেখানে প্রায় 450 সেন্টার যেটি করা হয়েছে সেখানে ছোট বড় সেন্টার মিলে সেখানে টিকাদানের কর্মসূচিগুলো আজকে থেকে কিন্তু শুরু হয়েছে এবং এই টিকাদান কর্মসূচি খুব ভালোভাবে হয়েছে এবং যারা আসছেন টিকা দিতে তারাও অত্যন্ত তারা এই ব্যাপারে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা সন্তোষজনকভাবেই তারা এই টিকাদান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং এখানে যে ভ্যাকসিনেশনের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু একটা চেইন প্রক্রিয়া যেটা আমরা বলি, সেখানে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে তাদের যে ভ্যাকসিনটা ফ্রিজিং যে একটা নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হয় সে ব্যাপারেও তাদের যথেষ্ট সচেতন তারা। এখানে আমি এই সেন্টারটি দেখে গেলাম এবং সেখানে দেখছি যে তাদের যে চেইন প্রক্রিয়াটি আছে যেমন তারা ভ্যাকসিনকে ক্যারি করার জন্য যে প্রক্রিয়া সেগুলো তারা বেশ ভালোভাবে তারা একটু ওয়েল মেনটেন করছে এবং আমি আশা করি এবং দেশবাসীর কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই যেন আপনারা এই ভ্যাকসিনেশন যে প্রোগ্রামটি সরকার হাতে নিয়েছেন সেখানে আপনারা সকলের সহযোগিতা করবেন এবং আপনাদের যারা বাচ্চা আছেন বিশেষ করে 5 মাস থেকে 59 মাস পর্যন্ত আপনারা সকলেই এই টিকাদান 6 বছর যেটা আমরা বলি 6 মাস থেকে 59 মাস পর্যন্ত যে টিকাদান কর্মসূচি চলছে সেই টিকাদান কর্মসূচিতে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন এবং আমাদের এখানে বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বস্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম তিনি এখানে উপস্থিত আছেন এবং ডিজি হেলথ থেকেও আমাদের প্রতিনিধিরা আসছেন এবং ইউনিসেফের প্রতিনিধিরা আসছেন, তারা সকলেই এই ব্যাপারে সহযোগিতা করছেন এবং সরকারের যে এই ব্যাপারে খুব তারা প্রম্পট কাজ করছেন সেটা বোঝাই যাচ্ছে যে ডিজি হেলথের প্রতিনিধি রয়েছেন এবং তারা উচ্চপদস্থ কর্মকর্তা তারা এখানে সরাসরি এখানে হাজির আমি তাদেরকে পেয়েছি এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই টিকাদান কর্মসূচিটি যেন তারা ভালো করে ওভারলুক করেন এবং পরিদর্শন করে অন্যান্য সেন্টারগুলো যেন তারা দেখেন
এবং সে ব্যাপারে তাদের আমি এই উদ্বোধনী ঘোষণা করছি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের, এবং তাদের এই কার্যক্রমটি সফলভাবে হোক সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। যে উদ্বোধনী ঘোষণা করছে ওটা একটু বলবেন, হ্যাঁ একটা বললেন। আমি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটি শুভ উদ্বোধন ঘোষণা করছি ঢাকা সিটি কর্পোরেশনের যে শান্তিনগরের যে সেন্টারটি সেখানে, এবং তাদের যে প্রোগ্রামটি আছে সেটি সফলভাবে সম্পন্ন হোক সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছি। পারফেক্ট। আপনার বাসা হলো মালিবাগ? মালিবাগ ফার্স্ট। ঠিক আছে। থ্যাংক ইউ বলো।